শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকালবেলা ওয়েদারটা দেখো, একদমই খারাপ, মানে মেঘ করেছে প্রচুর। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে। সবে মাত্র ঘুম থেকে উঠেছি, এখনও বিছানায় রয়েছি। এখনও মশারি কিছুই খোলা হয়নি যদিও। তো তারপরে দেখো, সবার প্রথমে বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে। পুচুও কিন্তু এই কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, মানে আমার আগেই ঘুম থেকে কিন্তু উঠে যাচ্ছে। আর আমি এখানে আসলে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ সবসময় তো বাড়িতে একটু তাড়াতাড়ি উঠি, ওই জন্য আর কি। তারপরে ঘরে ঝাঁটাটা নিয়ে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তারপর একদম ফ্রেশ হয়ে চেঞ্জ করে ব্রাশ করে চলে এসেছি ঘরে এসে দেখো, এখন হাত মুখটা মুছে নিচ্ছি। আর চুলের অবস্থাখানা একবার দেখো। তো দেখো, চুলগুলো না অনেকটা ছোট করে নিয়েছিলাম এর আগেরবার যখন এসেছিলাম তখন। তো অনেকটাই বড় ছিল, তোমরা তো আগের ভিডিওগুলো যখন দেখতে তখন বলেছিলে। আর এখন দেখো অনেকটাই ছোট। তো আসলে পুচকুকে নিয়ে না চুলে যত্ন আর করতেই পারি না, তাই দেখো এখন কীরকম অবস্থা। তার মধ্যে চুলগুলো খোলা তো রাখতেই পারি না, পুচকু টেনে টুনে ছিঁড়ে দেয় আর কি। তারপরে চুলটাকে কোনো রকম একটু বেঁধে নিয়েছি। আর এখন কোনো হেয়ার স্টাইল কিছুই দিই না, এই নর্মালি এইরকম। তো দেখো একদম ফ্রেশ লাগছে। আর দেখো, হাতে একটু নেল পালিশও পরেছিলাম কালকে। তো দেখো, ঘরটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ঘরটা। আর এই যে দেখো, কাগজটা পেতে নিয়েছিলাম, প্রচুর নয়তো হিসি করে দেয় বিছানার উপরে। তারপরে এখন খাচ্ছিলাম হচ্ছে সকালবেলা জিলিপি। তো অনেকেই ভাবে সকালবেলা মিষ্টি মিষ্টি খাচ্ছি। তো কালকে রাতে আনা হয়েছিল, আমি আর রাতের বেলা খাইনি। আর ওই যে পুচু দেখো, দিদির সাথে বারান্দায় বসে বসে খেলছে। আসলে এটা হচ্ছে মেলা থেকে জিলিপি আনা হয়েছিল তো কালকে আবার, তো ওইটাই খাচ্ছিলাম। তারপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, মা পুচুকে খাইয়ে দিয়েছিল, দুধ খাইয়ে দিয়েছিল আর কি সকালবেলা। আর বাবা এনেছিল বাটা মাছ, বেশ বড় বড় সাইজের, আর এনেছিল খাসির চর্বি। তো প্রচুর এটা হচ্ছে 10টা-11টার দিকের খাবার। আজকে খাবে ও সবজি দিয়ে খিচুড়ি, আর সাথে হচ্ছে ডিম সেদ্ধ। তো একটু সবজি বেশি করেই দেওয়া হয়েছে খিচুড়িতে, আর ডিম সেদ্ধ। আর দেখো, তারপরে কিন্তু আমি একটুখানি শুয়েছিলাম সকালের খাবার দাবার খেয়ে। আর পুচুও কিন্তু ওই খিচুড়ি খেয়ে একটুখানি ঘুম দিয়েছিল। আর ওই যে বললাম, ওয়েদারটা একটুখানি আজকে ঠান্ডা ঠান্ডা, তবে কিছুক্ষণ পরে কিন্তু একটু হালকা রোদেরও দেখা মিলছে। আর তারপরে দেখো, পুচু এখানে ঘুমিয়েছে। আর আমি ভাবছি যে একটুখানি জল ভরে, মানে মটরে জল ভরে বালতি টালতিগুলো ভরে দিয়ে স্নান করব। দিয়ে ওই জন্য দেখো মটরের জলটা চালানো হয়েছে, আর মাকে ওই কলসি বালতি যা ছিল আর কি বোতল, তো দুজনে মিলে এরকম ভর্তি করে নিয়েছি। নয়তো কোনো সময় আবার কারেন্ট থাকে কি না থাকে, জানো যে গ্রামে কিন্তু এই সমস্যাটা হয়ই প্রায়। মানে বৃষ্টি হলে বা তার ছিঁড়ে গেলে কোনো একটা সমস্যা হলে তখন কারেন্ট থাকে না। তো ওই জন্য দেখো, খাওয়ার জলটা আগে ভরে নিচ্ছিলাম, আর মা ওইদিকে সব ঘরে নিয়ে নিচ্ছিল। তো তারপর ভাবছি স্নান দান করবো, আর আজকে সারাদিনটা কীভাবে কাটাই সব কিছুই শেয়ার করবো। আর দেখেছো তোমরা, মেলায় কিন্তু অনেক কয়দিনই বেশ আমার যাওয়া হয়ে গেল। তো ইচ্ছে আছে রাতে আবার যাওয়ার, ইচ্ছে আছে বলতে তোমার দাদাভাই রাতের বেলা আজকে আসবে। তো ওকে বলেছিলাম যে নিয়ে যেতে, কিন্তু এখানের থেকে মানে ওই ডিউটি করে এখানে যদি আসে না, ওই 8টা থেকে 8:30 বেজে যায় বাড়ি ঢুকতে ঢুকতে। আর তোমরা তো দেখেছিলে ওখানে থাকলে 6টার সময় চলে আসতো। তো যাই হোক, তারপরে দেখো স্নান সেরে কিন্তু চলে এসেছিলাম। এসে জামা কাপড় কয়টা ছিল একটু মেলে দিয়েছি বাইরে, যদিও সেরকম রোদ নেই, তো কি আর করা যাবে, হাওয়ায় আর কি শুকানোর জন্য মেলে দিয়েছিলাম। তারপরে এসেছিলাম ঘরে, আর পুচু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর আরেকটা কথা বলি, পুচুকে কিন্তু স্নান দান করানো হয়ে গেছিলো। ও স্নান দান করেই খিচুড়ি খেয়েছিল, তারপরে ঘুম দিয়েছে। তো মানে স্নান করিয়ে ঘুম পাড়ালে না অনেকক্ষণটা ঘুমায়। যাই হোক, তারপরে দেখো এই যে বারান্দায় এসেছিলাম। আর এবার চলো ভাবছি একটুখানি শোবো, কারণ এইখানে থাকলেই আমার একটুখানি শোয়া হয়। আর বাড়িতে থাকলে যখন ঘুম পায় তখন হয়তো পুচু ঘুমায় না, বা ও যখন ঘুমায় তখন আমার ঘুম পায় না, বা আমি আগে কাজগুলো সারার চেষ্টা করি, এরকমটা হয়। তো দেখো, তারপর পুচকু কিন্তু যেখানটায় ঘুমাচ্ছিল বলে আমিও একটুখানি পাশ দিয়ে ঘুম দিয়েছিলাম। তো দুপুরে খাওয়ার দাওয়ার একটু পরে খাবো, মা ওইদিকে দুপুরে রান্নাবান্নাগুলো সেরেছে, আর আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছি ওই 1 ঘন্টার মতন। দিয়ে তারপরে চলো রান্নাঘরে দেখাই কী কী রান্না হয়েছে। বাটা মাছ দিয়ে যে সজনের ডাঁটা আলু দিয়ে ঝোল করা হয়েছে, আর এখানে কাঁকরোলের বড়া মানে কাঁকরোলের ভেতর পুর দিয়ে যে বড়া করা হয় সেটা। আর এখানে করা হয়েছিল কচুর শাক। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না।
তারপর কিন্তু পুচু সোনাও ঘুম থেকে উঠে পড়েছিল, আর মা পুচুকে দুপুরবেলার খাবার খাইয়ে দিয়েছিল, ভাত। আর আজকে দেখো এই যে মা চুল আঁচড়াচ্ছিল, আর পুচু এখানে দুষ্টুমিটা দেখো, পাশ দিয়ে এখন সোজা এই ঘরে চলে যাবে, মায়ের ঘরে গিয়ে ওখানে ড্রেসিং টেবিলের সামনে যা আছে একদম সব নিয়ে চলে আসবে। তো ওই যে দেখো লাস্টে ওকে ধরে আনা হয়েছে, এরকম দুষ্টুমি করতে থাকে ও। আর আজকে জানো তো ওকে কাজল দিয়ে একটুখানি তিলকের মতন করে দিয়েছি। অনেকে আবার জিজ্ঞেস করছো দিদি ভাই, পুচু সোনার কপালের সাইডে যে টিপটা দিয়ে ওটা কী দিয়ে করি? তো ওটা কিন্তু আমি কাজল দিয়েই করি। আর এবার বলি কী দিয়ে করি, মানে হাত দিয়ে তো ওটা করা সম্ভব নয়। ওটা হচ্ছে দেখবে তোমরা কান ঘোচানোর যে কাঠিগুলো পাওয়া যায় তুলোর, তো সেই মাথাটা দিয়ে কাজলটা লাগিয়ে তো কপালের সাইডে টিপটা এঁকে দিই। তো ওতে কী হয়, কপালে মানে লাগে না, ব্যথাটা পাবে না। তো একদম আস্তে আস্তে করে দিই। তবে এখন কিন্তু একটুও চুপচাপ থাকে না, ও খুব দুষ্টুমি করে, ঠিক মতন দিতেও দেয় না রোজ, এই আর কি। তারপর সকালবেলা দেখো মটর ভিজিয়েছিলাম, আর এখানে আলু কেটে ধুয়ে রেখেছি। তো মটর ভিজিয়েছি তার কারণ হচ্ছে আজকে রাতের বেলা ঘুগনি করা হবে, রাতের কি ওই সন্ধ্যের দিকটায়। আর পুজোর জন্য এখানে দেখো সন্ধ্যেবেলা করা হচ্ছে সুজি, আর মা এদিকে মটর আর আলুগুলো ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছে। তো এগুলো সিটি দিয়ে রাখবো, তারপরে ঘুগনি রান্না হবে রাতে, আর করা হবে লুচি। ওই যে বললাম তোমার দাদাভাই আসবে, আর আমরা অনেক কদিন ধরে মানে খেতে ইচ্ছে করছিল। আর তোমরা জানো যে আমি কিন্তু, আমি নয় মানে আমাদের বাড়ির সবাই লুচি খেতে ভালোবাসি। দেখো এই যে সন্ধ্যের আগের ওয়েদারটা বেশ সুন্দর, একটুখানি হাওয়া দিচ্ছিল, আর প্রায় সন্ধে সন্ধে হতে চললো। আর দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু গাছপালায় বেশ ভর্তি, পুরো একদম সবুজ। তো আমিও একটুখানি বাইরে হাঁটছিলাম এরকম উঠানের সাইডে। আর পুচু কিন্তু রয়েছে আমার বাবার কাছে, বাবাই পুচুকে রেখেছে। আর মা ওইদিকে ঘুগনির জন্য যা মশলাপাতি রাখবে সেগুলো আর কি রেডি করে নিচ্ছিল। আর ওগুলো রেডি করে তারপরে দেখো এই যে এখানটায় ময়দা মাখতে বসে গেছে, লুচি হবে ওই জন্য। আর এই যে প্রেসারে সিটি দিয়েও দিয়েছে ঘুগনির মানে মটরের। তো মটরগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো আজকে ঘুগনিটা কিন্তু আমি রান্না করছিলাম। এই যে দেখো একদম কড়াইতে একসাথে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি, তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দেখো এই যে আলু মটর এগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি, গরম জল। আর এদিকে প্রচুর যে সুজিটা রান্না করেছি সেটাও কিন্তু একটু ঠান্ডা হয়েছে, কারণ গরম গরম তো খাওয়াতেই পারবো না, তো একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এরকম গাঢ় গাঢ় করেই আজকে রান্না করেছি। এই যে মা বসেছে পুচুকে তারপরে খাওয়াতে। আর এই যে দেখো ওকে দেশলাইয়ের একটা এরকম মানে বাক্স দিলে ওটা দেখে দেখে খায়। তো এগুলো মানে একটু সাবধানেই রাখি, মুখে টুকে দিতে দিই না একদমই। তারপরে দেখো আমরা ঘুগনি বানিয়েছিলাম, আর ঘুগনি করে তারপরে দেখো আমি রেডি হয়ে বসেছিলাম। তারপর তোমার দাদাভাই এসেছিলো, দিয়ে আমার একটু মেলায় নিয়ে গেছিলো। আর এখন দেখো মানে অনেকটা রাত হয়ে গেছিলো না, আমার মেলায় যেতে যেতে ঠিক রাত 9:30টার মতন বেজে গেছে। তো অনেক কটা দোকানে বেশ ঘুরেছি। আর তারপরে প্রায় 10টার দিকে মানে কয়েকটা দোকান তো বন্ধও করে দিচ্ছে মানে বাড়ি ফেরার সময়, কিন্তু খাবারের দোকান টোকানগুলো রয়েছে এই যে দেখো তোমরা। তো এখন কিন্তু অনেকটাই ফাঁকা। আর মানে স্কুলের মাঠের মধ্যে রয়েছে প্রচুর ভিড়, আর এখানে কয়েকটা দোকান একটু বন্ধও করে দিচ্ছে। তো যাই হোক ঘুরে তারপরে কিন্তু কয়েকটা জিনিসপত্র কেনা ছিল, সেগুলো কিনে এনে তো বাড়ির দিকে আসার জন্য তৈরি হয়েছি। আর এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাতে। তো তোমার দাদাভাইকে না আর মানে ক্যামেরাতে তুলতে আমার একদমই খেয়াল নেই। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ক্লিপ। এই যে পুচু দেখো হাঁটছে, আর আমি এখন সকালে বসেছি হচ্ছে তোমাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য। ওই যে মেলা থেকে বললাম না কয়েকটা জিনিস কিনে এনেছি, তো সেগুলোই দেখাবো। দেখো দুটো এরকম কন্টেনার এনেছি, আর খুব সুন্দর এগুলো, একদম টাইট। আর মেলায় গেলে আমার এরকম ছোটো ছোটো কৌটোগুলো না দেখলেই কিনতে ইচ্ছে করে, জানি না কেন। তোমরা দেখেছো এর আগে শপিং মলে গেছি তখনও নিয়ে এসেছি। হ্যাঁ, তো ওগুলোও বেশ সুন্দর। আর এগুলোও না আমি 10 টাকা করে এনেছি, দেখো এই যে 3টে। তো একটা পিঙ্ক এনেছি আর দুটো ব্লু কালারের এনেছি। তো আরেকটা নিয়েছি দেখো কড়াই, ছোট্ট একটা কড়াই। এই কড়াইটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, কড়াইটার দাম মাত্র 50 টাকা। তো কড়াই আমার ওখানে দুটো আছে যদিও, আর এটা একটু ছোটো সাইজের, কিন্তু এটা আমি নিয়েছি প্রচুর সুজি ফুজি করা যাবে মাঝে মধ্যে। আরেকটা নিয়েছি লুচি ভাজার জন্য ছাঁকনি, ওখানে আমার ছাঁকনি নেই। তো আর দেখো এই যে নিয়েছি 3টে হেয়ার ব্যান্ড। তো এগুলো আমার জন্য নয়, আমার দাদার মেয়ে আছে পাশের বাড়ি, একটা বাচ্চা আছে, কারণ ওরাও আমার ছেলেকে মানে খেলনা কিনে দিয়ে গেছে। তো ওদের জন্য আবার এই দেখো 3টে হেয়ার ব্যান্ড নিয়েছি। তারপর এটা নিয়েছি তোমার দাদাভাই একটা কান খোঁচানোর কাঠি, আর আমি এই ক্লিপটা নিয়েছি দেখো। তো কালারটা বেশ সুন্দর লাগছিলো, এই কালারের আমার পরা হয়নি আগে যদিও। তো এই কালারের একটা ক্লিপ নিয়েছি। আর
এখানে একটা ব্রেসলেট নিয়েছি। ব্রেসলেটটা আমি আগেও নিয়েছিলাম, তো এটা নিয়েছি 10 টাকা করে। আর এই যে দেখো এক পাতা লাল টিপ, আর নিয়েছি দুটো মানে ঝুড়ি, এগুলো হচ্ছে মানে তরকারি ঢাকা দেওয়ার জন্য। আর একটা নেল পালিশ নিয়েছি। তো নেল পালিশটা মেলা থেকে নিয়ে নিই, এমনি দোকান থেকেই নিয়েছিলাম। নেল পালিশ আগের দিন একটা নিয়েছি, কিন্তু আমার কালারটা না ঠিকঠাক পছন্দ হয়নি, ওই জন্য। তবে ব্রেসলেটটা ভীষণই সুন্দর, মানে কালারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে। দিয়ে আমি একটু পরে নিলাম, যদিও আমি এসব পরি না, মানে নিয়েছি একটা ওই পুচুর জন্য, ও খেলা করছিলো আগের দিন ওই জন্য। কিন্তু ওর কাছে এগুলো দেওয়া যাবে না, মুখে টুকে দিয়ে দেবে কোনো সময়। তো এই আর কি টুকটাক করে জিনিসপত্র কেনাকাটা হয়েছে, মানে ওই ছোটোখাটো জিনিস বলো, কিন্তু বেশ পছন্দের জিনিস। আর কড়াইটা আমার ভীষণ পছন্দের। তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো